প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর অঙ্কের ক্লাস 8-এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। প্রথম প্রশ্ন, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার একজোড়া বিপরীত কোণ পরস্পর পূরক হলে অপর জোড়া বিপরীত কোণ দুটির প্রত্যেকটির মান হবে। এটা কিন্তু ক্যালকুলেশন করলে দাঁড়ায় অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, 135 ডিগ্রি। দুয়েরটা, দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময়, তাহলে কি দূরত্ব স্থির মানে দূরত্ব যেটা যাবে ডিস্টেন্সটা স্থির, আর গতিবেগ যদি বাড়িয়ে দিই তাহলে সময় কী হবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর অপশান এ, অর্ধেক হবে। তিনেরটা, 20 জন একটি কাজ 8 দিনে করে। খুব ভালো করে বুঝে নাও, 20 জন একটি কাজ 8 দিনে করে, 10 জন ওই কাজটির হাফ অংশ করবে কত দিনে? তাহলে কি 20-র হাফ হয়ে গেছে 10 দিন এবং কাজটারও হাফ করে দেওয়া হয়েছে, তাহলে 10 জন কাজের হাফ অংশটা আর কি 8 দিনেই করতে পারবে, কারণ কাজটা হাফ হয়ে গেছে আর লোক সংখ্যাও হাফ হয়ে গেছে। তাহলে উত্তর কি বি, অপশান বি। পরের প্রশ্ন, 4-এরটা, 80 টাকার 5% কত? কি হবে? 80 × 5/100। তোমরা কাটাকুটি করবে, 5 দিয়ে 100 কাটলে 20, 20 দিয়ে 80 কাটলে 4। তাহলে সঠিক উত্তর কি হবে? সি এর দাগ, 4 টাকা। এবার আমরা চলে আসবো 2-এর দাগের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন, 30 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ইহাতে ডেটল আছে 25 লিটার। দেখে নাও তোমরা, জল ও ডেটলের অনুপাত কত বলেছে? 5:1। তাহলে আনুপাতিক ভাগাহার করলে কত হবে? 1/6। আর 30 লিটারে আসে হচ্ছে 1/6 × 30। কাটাকুটি করলে হচ্ছে 5 লিটার। আমাদের কিন্তু অঙ্কে বলেছে 25 লিটার, তো এটা কিন্তু ফলস। পরবর্তী প্রশ্ন বা মিথ্যা, 2-এর দাগ, 27x³ - 343y³ সংখ্যা মানে 3x - 7y দ্বারা বিভাজ্য। এটা তোমরা দেখে নাও স্ক্রিনেতে, যে এটা কিন্তু ভাঙলে হয় হচ্ছে 3x³ - 7y³। আর a³ - b³ এর ফর্মুলা হচ্ছে a - b a² + ab + b²। সেখানে কিন্তু এটা ভাঙা যাচ্ছে, অর্থাৎ কিন্তু এটা সত্য বা ট্রু। পরবর্তী প্রশ্ন, 2a² এবং 4ab² এর গসাগু হলো 4a² b²। প্রথমত বলি, গসাগু মানে কি? দুটোর মধ্যে কমন। তাহলে 2 আর 4-এর মধ্যে কিন্তু 4 কখনোই কমন যায় না, 2 কমন যায়। তো প্রথমেই এটা বলে দিই মিথ্যা, কারণ এখানে অঙ্কে 4a² b² আছে, তো এটা মিথ্যা হবে, ফলস। 4-এরটা, 2xp - 4x² এর লঘিষ্ঠ আকারে প্রকাশ হলো b/2x। এটা কিন্তু সত্য। কি করে সত্য? কাটাকুটি দেখে নাও, 2xp/4x², 2 আর 4 কাটলে 2 দিয়ে 1, 2 দিয়ে 2, তাহলে নিচে 2 পড়ে রয়েছে। তাহলে নিচে কি আর x কেটে গেল, তাহলে নিচে আর একটা x রয়েছে, তাহলে b/2x। এটা কিন্তু সত্য। চলে যাব পরবর্তী অঙ্কে, 3 নম্বর দাগের 1 নম্বর অঙ্ক। চিত্রে ত্রিভুজ ABC এর AB = AC এবং BAC = 70 ডিগ্রি। কোণ ABC এবং ACBর পরিমাণ নির্ণয় করো। এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা দেখবে হচ্ছে, দেখে নাও অঙ্কটা, AB = AC তোমাদের বলে দিয়েছে, কোণ ABC = কোণ ACB, এটাও জানি আমরা। আর কোণ ABC + ACB = 180 ডিগ্রি - 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ ABC + ACB 180টা করতে গেলেও আমরা জানি তিনটি ত্রিভুজে 3টি বাহু কোণের আর কি সমষ্টি হচ্ছে 180। তাহলে 180 আর 70টা আমাদের আগেই বলেছে, 70 বিয়োগ হয়েছে। তাহলে কোণ ABC + কোণ ACB = 110 ডিগ্রি, আর কোণ ABC = 110/2, তাহলে 55 ডিগ্রি, আর এটাও তাই 55 ডিগ্রি। তাহলে কোণ ABCর মানও 55 ডিগ্রি আর কোণ ACBর মানও 55 ডিগ্রি। চলে যাব পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক যেটা আমাদের বলেছে, দুটি সমান মাপের কৌটোয় মিশ্রিত চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণ যথাক্রমে 5:18 এবং 2:3। কোন কৌটোয় আসাম চায়ের পরিমাণ বেশি আছে? এই অঙ্কের উত্তরে তোমরা লিখবে প্রথমে, প্রথম কৌটোয় আসাম চা ও দার্জিলিং চায়ের অনুপাত 5:18। আসাম চায়ের আনুপাতিক ভাগার = 5 + 18 মানে আনুপাতিক ভাগার করলে 5/23। এইরকমভাবে কিন্তু আসাম চায়ের দ্বিতীয় কৌটোয় আনুপাতিক ভাগার বেরোবে হচ্ছে 2/5। 2/2 + 3 5, তাহলে 5/23 ও 2/5-এর মধ্যে কোনটি বেশি নির্ণয় করতে হবে। কি করব? 5/23 লিখবো আর 2/5 লিখবো। এবার কি করব? ওপরের হরটাকে আর কি, ওপরে যে 23 আছে সেটাকে নিচের হর দিয়ে গুণ করব। নিচের হর কত? 5। তাহলে 5/23কে 5 দিয়ে গুণ করেছি। দেখো, 5 × 5 25, 23 × 5 হচ্ছে 115। আর নিচে 2/5টাকে নিচের ওপরের যে হর রয়েছে সেটা কত রয়েছে? 23, সেটা দিয়ে গুণ করেছি। তাই 2 × 23/5 × 23 করলে 146/115। নিচের হর দুটো মিলে গেছে, 115 আর 115, কিন্তু ওপরে বেরিয়েছে 25, নিচে বেরিয়েছে 46। তাহলে 46টা বেশি, তার মানে দ্বিতীয় কৌটোয় আসাম চায়ের পরিমাণ বেশি। তো এটা তোমরা করে নেবে। এবার আমরা চলে যাব আমাদের শেষ অঙ্ক, যেটা উপপাদ্য দিয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে যে কোনো একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের পাঠ্য বইতে চলে যাও। পাঠ্য বইতে অষ্টম শ্রেণীর যে পাঠ্য বই রয়েছে সেখানে গিয়ে তোমরা ওখানে কিন্তু পেয়ে যাবে হচ্ছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে
তিরানব্বই পাতায় তোমরা দেখতে পাচ্ছ উপপাদ্য নম্বর 6। এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ উত্তরটা করে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর ক্লাস 8 এর সমস্ত টাস্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ধন্যবাদ।